আজকে আমাদের শুরু হচ্ছে রিং থিওরি। এই পেপারে মূলত দুটো জিনিস তোমাদের রয়েছে, রিং থিওরি আর লিনিয়ার অ্যালজেব্রা। এখন আমরা রিং থিওরিটা স্টার্ট করছি, লিনিয়ার অ্যালজেব্রাটা আমরা পরবর্তীতে করব। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার এর আগে তোমরা গ্রুপ থিওরি নিশ্চয়ই পড়েছো। সেই গ্রুপ থিওরির কিছু কিছু জিনিস আমাদের রিং থিওরিতে কাজে লাগবে। হ্যাঁ, তাহলে ফার্স্ট ডেফিনেশনটা দেখে নাও। ডেফিনেশন অফ রিং। রিং কাকে বলে? ডেফিনেশন অফ রিং কি বলা হচ্ছে এখানে ভালো করে দেখবে। হ্যাঁ, এ নন এমটি set R is said to be form a ring with respect to two binary operations. একটা হচ্ছে অ্যাডিশন মানে প্লাস, এবং আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে defined on it. তাহলে কি হলো ব্যাপারটা, না আমাদের কাছে একটা নন এমটি সেট রয়েছে আর সেই সেটের উপরে দুটো বাইনারি কম্পোজিশন ডিফাইন করা রয়েছে, একটা হচ্ছে অ্যাডিশন আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এখন আমরা এই সেট আরটাকে প্লাস এবং ডটের রেসপেক্টে একটা রিং বলবো। কখন বলবো, না যদি এটা কিছু কন্ডিশনকে স্যাটিসফাই করে। প্রথম কন্ডিশন হচ্ছে ওই আর সেটটাকে প্লাসের রেসপেক্টে একটা কমুটেটিভ গ্রুপ হতে হবে। সেকেন্ড কন্ডিশন, আর কে গুণের রেসপেক্টে হতে হবে একটা সেমি গ্রুপ। এবং 3 নাম্বার কন্ডিশন, এ ডট বি প্লাস সি এটা সমান হতে হবে এ ডট বি প্লাস এ ডট সি, এবং বি প্লাস সি ডট এ সেইটা সমান হতে হবে বি ডট এ প্লাস সি ডট এ, যেখানে এ বি সি তিনটে এলিমেন্টই আমাদের আর সেটের মধ্যে রয়েছে। বুঝতে পারলে? তাহলে আর সেটটা যদি এই তিনটে কন্ডিশন মেনে নেয়, তখন আমরা ওই আর সেটটাকে প্লাস এবং ডট এই দুটো অপারেশনের রেসপেক্টে বলবো রিং। বোঝা গেল? এবং সেই রিংটাকে আমরা ডিনোট করে থাকি এইভাবে, রিং is denoted by R, plus, dot.
এইভাবে আমরা ওই রিংটাকে ডিনোট করে থাকি। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো অসুবিধা? এখন আমাকে বলতে পারবে এই যে প্রথম কন্ডিশনটা হলো আর কমা প্লাস একটা কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ মানে কি কি কন্ডিশন মানতে হবে? কমিউটেটিভ গ্রুপ মানে ও কি কি কন্ডিশন মানবে বলতে পারবে? গ্রুপের সমস্ত প্রপার্টি হোল্ড করবে হ্যাঁ, এবং কমিউটেটিভ ল হোল্ড করবে। গ্রুপের প্রপার্টি গুলো কি কি ছিল? ফার্স্ট হচ্ছে ক্লোজার ল, তারপরে অ্যাসোসিয়েটিভ, হ্যাঁ, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট ক্লোজড, করবে, অ্যাসোসিয়েটিভ, ইনভার্স এলিমেন্ট, আইডেন্টিটি আর ইনভার্স, তাই তো? হ্যাঁ, আর কমিউটেটিভ ল যদি এবং হোল্ড করে সঙ্গে সঙ্গে কমিউটেটিভ, এই পাঁচটা কন্ডিশন মানতে হবে। ঠিক একইভাবে আর কমা ডট সেমি গ্রুপ, তার মানে একে কতগুলো কন্ডিশন মানতে হবে গুণের রেসপেক্টে? দুটো, ক্লোজার ল আর অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, ক্লোজড আর হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তার মানে এখানে আমরা দেখতে পেলাম যে যোগের ক্ষেত্রে আমাদের যে আইডেন্টিটি এলিমেন্ট সেটাকে কিন্তু আর এর মধ্যে অবশ্যই থাকতে হবে, তা না হলে সেটা কমিউটেটিভ গ্রুপ হবে না। আচ্ছা, আর গুণের ক্ষেত্রে যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা আর এর মধ্যে থাকলেও কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই, তাই তো? যেহেতু সেমি গ্রুপ বলা রয়েছে, তাই না? তার মানে যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টকে থাকতেই হবে, কিন্তু গুণের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা না থাকলেও চলবে। বুঝা গেল? প্যারা চেঞ্জ করে লেখো, the identity element বা the additive identity element the additive identity element সেটাকে আমরা বলছি জিরো এলিমেন্ট। ঠিক আছে, তাহলে জিরো এলিমেন্ট মানে কি? কোন রিং এর ক্ষেত্রে জিরো এলিমেন্ট মানে কি? সেটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, এবং সেটাকে ডিনোট করা হয় এইভাবে, সিম্পল জিরো। এবং এই জিরো এলিমেন্ট যেটা সেটাকে অবশ্যই আর এর মধ্যে থাকতেই হবে। বুঝতে পারলেন? একইভাবে গুণের ক্ষেত্রে যে আইডেন্টিটি এলিমেন্ট, দা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট, সেটাকে আমরা নাম দিচ্ছি ইউনিটি, ইজ কল্ড ইউনিটি। তাহলে কোন রিং এর মধ্যে ইউনিটি বলতে কি? ইউনিটি বলতে গুণের রেসপেক্টে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট। বুঝা গেল? সেটাকে আমরা এইভাবে ডিনোট করে থাকি, ক্যাপিটাল আই, এবং ক্যাপিটাল আই যেটা সেটা আর এর মধ্যে থাকলেও কোনো ক্ষতি নেই, না থাকলেও কোনো ক্ষতি নেই। তাহলে আই মে অর মে নট বি ইন আর। বুঝতে পারলে? আর এর মধ্যে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি আই যেটা সেটা আর এর মধ্যে থাকে তখন আমরা ওই রিংটাকে বলবো দেন আর কমা প্লাস কমা ডট ইজ কল্ড, কি বলবো? রিং উইথ ইউনিটি। রিং উইথ, যেহেতু ইউনিটিটা আর এর মধ্যে রয়েছে সেই কারণে তখন আমরা আর কে বলবো রিং উইথ ইউনিটি।
আর যদি আইটা আর এর মধ্যে না থাকে তাহলে তখন আমরা আর কমা প্লাস কমা ডট তাকে বলবো রিং উইদাউট ইউনিটি। ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো রিং উইদাউট ইউনিটি। থাকলে রিং উইথ ইউনিটি, আর না থাকলে রিং উইদাউট ইউনিটি। আচ্ছা, এইবার এই আর যেটা, সেটা যদি গুণের রেসপেক্টে কমুটেটিভ হয়, যোগের রেসপেক্টে তো কমুটেটিভ ওকে হতেই হচ্ছে, গুণের রেসপেক্টেও যদি কমুটেটিভ হয়ে যায় তখন আমরা ওই রিংটাকে বলবো কমুটেটিভ রিং। দেখো, if R is commutative, বা ডাইরেক্টলি এরকমও লিখতে পারো আর কমা ডট, সেটা যদি কমুটেটিভ হয় তখন আর কমা প্লাস কমা ডট সেটাকে আমরা বলবো কমুটেটিভ রিং। বোঝা গেল? রিং এর একদম বেসিক আইডিয়াটা দিলাম। এইবার আমরা কিছু এক্সাম্পল করি যার সাহায্যে ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। এক্সাম্পল, প্রথমে আমি নিচ্ছি জেড কমা প্লাস কমা ডট। জেড হচ্ছে অবশ্যই সেট অফ অল ইন্টিজার, জেড কমা প্লাস কমা ডট এটা কিন্তু অবশ্যই হবে একটা রিং। কেন? কারণ রিং হওয়ার যে কন্ডিশন গুলো ছিল সেই কন্ডিশন গুলো এটা অবশ্যই মানছে। কি কি কন্ডিশন ছিল? জেড কমা প্লাস সেটাকে হতে হবে সেমি গ্রুপ, এই সরি, এটাকে হতে হবে কমুটেটিভ গ্রুপ। নাম্বার 2, জেড কমা ডট সেটা হচ্ছে সেমি গ্রুপ। এবং নাম্বার 3 যে প্রপার্টিটা ছিল ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, a ইন্টু বি প্লাস সি ইজ ইকাল টু a ইন্টু বি প্লাস a ইন্টু সি, এবং বি প্লাস সি ইন্টু এ সেটা সমান বি ইন্টু এ প্লাস সি ইন্টু এ। এই দুটোই ট্রু হবে, তাই না? তুমি এ বি সি যা ইচ্ছা নাও না কেন অবশ্যই জেড এর মধ্যে থেকে নিতে হবে। তাহলে তিনটে কন্ডিশন যেহেতু মেনে নিচ্ছে সেই কারণে জেড কমা প্লাস কমা ডট এটা 100% একটা রিং। কথা বুঝতে পেরেছো? জেড কমা প্লাস কেন কমুটেটিভ হয়, জেড কমা ডট কেন কমুটেটিভ হয়, সেগুলো বলা মানে তোমাদেরকে লজ্জা দেওয়া, তাই না? তোমরা এগুলো খুব ভালো করে আগের সেমিস্টারে করে এসেছো। তাহলে এখন আমাকে বলতে পারবে এই রিংটার ক্ষেত্রে জিরো এলিমেন্ট কি হবে? জিরো হবে। অবশ্যই জিরো হবে। কেন? কারণ যোগের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট জিরো, যেটা কিনা জেড এর মধ্যে আছে এবং এটাকে থাকতেই হবে। আচ্ছা, ইউনিটি কি হবে বলতে পারবে? 1 হবে। 1 1। ইউনিটি মানে হচ্ছে গুণের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট, যেটা অবশ্যই। আচ্ছা, এটা কি জেড এর মধ্যে আছে না নেই? হ্যাঁ, বিলং করতে। অবশ্যই আছে। ইউনিটি যদি জেড এর মধ্যে থাকে তখন আমরা জেড কে কি বলবো?
রিং উইথ ইউনিটি। রিং উইথ ইউনিটি। এবং লক্ষ্য করে দেখো জেড কমা ডট সেটা আবার কমুটেটিভও হয়, তাই না? তার মানে আমি বলতে পারি জেড কমা প্লাস কমা ডট ইজ এ কমুটেটিভ রিং উইথ ইউনিটি। বলো হ্যাঁ কি না? কমুটেটিভ রিং উইথ, ঠিক আছে। ইউনিটি। ঠিক একইভাবে আমরা যদি ম্যাট্রিক্সের সেটটা নিই, সেকেন্ড এক্সাম্পল আমরা কনসিডার করলাম এম 2R। এটা কিসের সেট বলতে পারবে? জানো প্রত্যেকে তোমরা? 2/2 হচ্ছে ম্যাট্রিক্সের রিয়েল নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে সেট অফ অল 2x2 রিয়াল ম্যাট্রিক্সেস। সেট অফ অল 2x2 রিয়াল ম্যাট্রিসেস। এই সেটটাও কিন্তু অবশ্যই একটা রিং ফর্ম করে, হ্যাঁ। দেন M2R কমা প্লাস কমা ডট, এটাও কিন্তু একটা রিং, ঠিক আছে। ওই যে তিনটে কন্ডিশন এই ম্যাট্রিক্সের সেটটাও মেনে নেবে, হ্যাঁ। সেক্ষেত্রে এটাও একটা রিং হয়ে যাচ্ছে। আচ্ছা, এই রিংটা কি কমুটেটিভ? না স্যার, ম্যাট্রিক্সে কমুটেটিভ হবে না। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন যেহেতু ইন জেনারেল কমুটেটিভ নয়, সেই কারণে এটা কমুটেটিভ হচ্ছে না। আচ্ছা, এটা কি উইথ ইউনিটি নাকি উইদাউট ইউনিটি? উইথ ইউনিটি। তাহলে ইউনিটিটা কি হবে? 0 0 0, 4টে 0 রো কলাম। is a non-commutative ring with unity. এর জিরো এলিমেন্টটা কি হবে আগে বলো, তারপর ইউনিটিটা শুনছি। আগে এর জিরো এলিমেন্টটা বলো। জিরো এলিমেন্ট মানে যোগের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট। সব যোগের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0 0 0 0, কারণ এর সঙ্গে অন্য কোনো ম্যাট্রিক্স যোগ করলে সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। ঠিক একইভাবে ইউনিটিটা কি হবে তাহলে বলো? ইউনিটি মানে গুণের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট। 1 0 0 1। 1 0 0 1, এর সঙ্গে যে কোনো 2x2 ম্যাট্রিক্সের তুমি গুণ করো সেইটাই পাওয়া যাবে। সুতরাং এটা হচ্ছে ইউনিটি এবং এটা অবশ্যই একটা 2x2 রিয়াল ম্যাট্রিক্স, তার মানে এটা M2R এর মধ্যে রয়েছে, সেই কারণেই আমরা বললাম উইথ ইউনিটি। বুঝতে পেরেছো ব্যাপারটা? এইরকম ধরনের কতগুলো রিং সম্পর্কে আমাদের এখানে জেনে রাখতে হবে, যেই রিংগুলো নিয়েই আমাদের ভবিষ্যতে কাজ হবে। আচ্ছা, এবার যদি আমরা জেড এর এই সেটটা নিই, এই সেটের এলিমেন্ট গুলো কেমন হয়? 0 বার মানে 0 বার টু n - 1 বার রেসিডিউ ক্লাসেস। ক্লাস অফ 1 এরকম ভাবে ক্লাস অফ n - 1 অবধি চলবে, তাই না? এগুলোকে আমরা এইভাবেও বলে থাকি 0 বার, 1 বার, 2 বার আপ টু n - 1 বার। তো এই সেটটাও কিন্তু একটা রিং ফর্ম করে, হ্যাঁ। দেন
জেডএন কমা প্লাস কমা ডট, এটাও অবশ্যই একটা রিং ফর্ম করবে। সেই রিংটা কমিউটেটিভ হবে, ইজ এ কমিউটেটিভ রিং। আচ্ছা, এর কি ইউনিটিটা থাকবে? অবশ্যই থাকবে। তো কত স্যার, 1 বার হবে স্যার? 1 বার হবে উইথ ইউনিটি। আচ্ছা, এখানে আর জিরো এলিমেন্ট স্যার? এখানে যে প্লাসটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু নরমাল যোগ নয়, মানে ইন্টিজারের যোগ নয়, এটা হচ্ছে অ্যাডিশন মডিউলো n, ঠিক আছে? এই প্লাসটা হচ্ছে অ্যাডিশন মডিউলো n। ঠিক একইভাবে গুণ যেটা, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো n। এগুলো তোমরা সবই জানো, অ্যাডিশন মডিউলো n, মাল্টিপ্লিকেশন মডিউলো n, এগুলো কিভাবে কাজ করে সমস্তটাই তোমরা জানো। যখন আমরা প্রবলেম করব দেখবে ওই জিনিস, একই জিনিস যেগুলো তোমরা গ্রুপ থিওরিতে করে এসেছিলে ওইগুলো এখানে ইউজ হচ্ছে। আচ্ছা, এই রিংটার ক্ষেত্রে জিরো এলিমেন্টটা কি হবে? জিরো এলিমেন্টটা হবে অবশ্যই 0 বার, আর ইউনিটি কি হবে? ইউনিটিটা হবে অবশ্যই 1 বার। এগুলো কিন্তু পরীক্ষায় কখনোই আসবে না, এমন কোনো কোশ্চেন দেবে না যে দেখাও জেডএন একটা রিং হচ্ছে, হ্যাঁ, এইসব কোশ্চেন আশা করো না। এই জেডএনটা যে রিং হয় সেটা আমরা জেনে রাখলাম, তার জিরো এলিমেন্ট ইউনিটি কি জেনে রাখলাম, এইগুলো আমাদের পরবর্তী থিওরেম বা অঙ্কতে লাগবে, বুঝা গেল? কখনোই তোমাকে পরীক্ষায় দেবে না যে M2R সেটা একটা রিং হয় দেখাও। গ্রুপেও দিত অল্প বিস্তর, একটা দুটো 2 মার্কসে দিত, কিন্তু রিং এর ক্ষেত্রে এটা কখনোই দেবে না, বুঝা গেল? হুম। আচ্ছা, 4 নম্বর রিংটা দেখে নাও। 4 নম্বর, এখানে আমরা যে সেটটা নিচ্ছি সেটা হলো এইরকম, জেড থার্ড ব্র্যাকেটের মধ্যে আই। এই সেটের এলিমেন্ট গুলো কেমন হয় বলো দেখি? এই সেটের এলিমেন্ট গুলো দেখতে হয় এইরকম, এ প্লাস আই বি টাইপের, তাই না? যেখানে এ এবং বি সেটা অবশ্যই বিলংস টু জেড। ঠিক একইভাবে আমি যদি কিউ আই বলতাম, সেক্ষেত্রে এই সেটের এলিমেন্টের চেহারাগুলো কেমন হতো? সেটাও হতো এ প্লাস আই বি টাইপের, কিন্তু তখন এ আর বি এই এলিমেন্ট দুটো হয়ে যেত ফ্রম কিউ। অথবা আমরা এরকমও অনেক অঙ্ক করেছি বা করব, জেড রুট টু এই সেটের উপর, এটা মানে কি? এটা মানেও হচ্ছে আমাদের এই সেটটা এ প্লাস বি রুট টু, এই টাইপের এলিমেন্ট গুলো নিয়ে তৈরি করা একটা সেট যেখানে এ বি বিলংস টু জেড, তাই তো নাকি? তো এই টাইপের যে সেট, এই সেট গুলোও কিন্তু এক একটা রিং ফর্ম করে, হ্যাঁ। দেন জেড আই কমা প্লাস কমা ডট is a commutative ring with unity। কি শুনতে পাচ্ছ তো তোমরা নাকি? হ্যাঁ স্যার। মাঝে মধ্যে একটু রেসপন্স করবে, আজকে নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে। যাই হোক, তাহলে এটাও কিন্তু কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হয়, হ্যাঁ। তো এর জিরো এলিমেন্টটা কি হবে? কি হবে? এর জিরো এলিমেন্টটা হবে 0 প্লাস আই, আই ইন্টু জিরো।
কারণ এর সঙ্গে দেখো তুমি যদি a প্লাস আইবি যোগ করো তাহলে আমাদের a প্লাস আইবিটাই থাকবে, সুতরাং এটাই হচ্ছে আমাদের জিরো এলিমেন্ট। একইভাবে ইউনিটি কি হবে বলতে পারবে? ইউনিটি থাকবে স্যার এর মধ্যে? হ্যাঁ থাকবে। ইউনিটিটা হবে এইরকম 1 প্লাস আই ইন্টু জি। লক্ষ্য করে দেখো a প্লাস আইবি এর সঙ্গে যখনই, হ্যালো কেটে গেছিল? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছিল না। বলছি কত অবধি শুনতে পেয়েছো? এটা তো শুনিনি স্যার, এর আগের আগের এই 5 নাম্বারটা হয়েছে, 5 নম্বরটা শুনতে পেয়েছো? বিনোমিয়াল। হ্যাঁ হ্যাঁ, আরএক্স এর ডিফারেন্ট পলিনোমিয়াল রিংটা ওই লাইনটা লিখেছেন, তারপরে কমোটেটিভ রিং উইথ ইউনিটি জিরো এলিমেন্টটা ওইখান থেকে শুনতে পাইনি, জিরো এলিমেন্ট থেকে হ্যাঁ। আরএক্স এর। এই যে আরএক্স এর জিরো এলিমেন্ট হচ্ছে আমাদের জিরো, কেন? কারণ এই টাইপের যে কোনো পলিনোমিয়ালের সঙ্গে জিরো যোগ করলে সেই পলিনোমিয়ালটাই থাকে জিরো, হলো জিরো এলিমেন্ট। একইভাবে ইউনিটি হচ্ছে ওয়ান, কারণ এই টাইপের পলিনোমিয়ালের সঙ্গে ওয়ান দিয়ে যদি গুণ করা হয় সেক্ষেত্রে ওই পলিনোমিয়ালটাই পাওয়া যাবে। এবার ওয়ান আর এক্স এর মধ্যে কিভাবে আছে সেটা দেখার জন্য আমরা ওয়ানকে এইরকম ভাবে লিখেছি, 1 প্লাস 0 ইন্টু এক্স প্লাস এটসেট্রা প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এইভাবে লিখেছি। এটা দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই জিনিসটা মানে ইউনিটিটা বিলংস টু আর এক্স, ঠিক আছে? সেই কারণে আর এক্স হচ্ছে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর তারপরে যেটা করলাম সেটা হচ্ছে সিএবি। সিএবির মধ্যে আমাদের কিছু ফাংশন রয়েছে, যে ফাংশনগুলো এ কমা বি থেকে আর এ যায় এরকম কিছু ফাংশন, এবং অবশ্যই সেই ফাংশনগুলোকে হতে হবে কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে সিএবিটা বেসিক্যালি কন্টিনিউয়াস ফাংশনের সেট, সেটাও একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে, যার জিরো এলিমেন্ট হবে জিরো এবং ইউনিটি হবে ওয়ান। ওকে, হ্যাঁ স্যার। ঠিক। তাহলে এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই, আমরা রিং এর ডেফিনেশনটা পড়েছি, তার সাথে সাথে কিছু পার্টিকুলার 6 ধরনের রিং সম্পর্কে জানতে পেরেছি। এইবার এক এক করে আমাদের থিওরেম গুলোকে করতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট থিওরেম, কিছু থিওরেমের প্রমাণ আমি করাবো আর কিছু তোমাদের হোম টাস্ক দেব, যেগুলো পরীক্ষায় খুব কম আসে, আসার চান্স খুব কম, সেইগুলো তোমাদের হোম টাস্ক দেব। দেখো ফার্স্ট থিওরেমে কি বলা হচ্ছে, ইন এ রিং আর কমা প্লাস কমা ডট, আমাদের কাছে একটা রিং রয়েছে। এইবার সেই রিং এর ক্ষেত্রে এই প্রপার্টি গুলো হোল্ড করবে, কিরকম? a ইন্টু জিরো ইজ ইকাল টু জিরো ইন্টু এ ইজ ইকাল টু জিরো হবে, যেখানে এ হলো আর এর মধ্যবর্তী যে কোনো এলিমেন্ট আর জিরো হচ্ছে জিরো এলিমেন্ট। নাম্বার টু, এ ইন্টু মাইনাস বি সমান মাইনাস এ ইন্টু বি সমান মাইনাস এ ইন্টু বি। এই তিনটে জিনিস ইকুয়াল হবে, যেখানে এ বি দুটোই বিলংস টু আর, মানে রিং এর মধ্যে রয়েছে। ঠিক একইভাবে 3 নম্বর প্রপার্টি, মাইনাস এ ইন্টু মাইনাস বি, সেটা হয়ে যাবে এ ইন্টু বি ফর অল এ কমা বি বিলংস টু আর। ঠিক আছে, এতদিন এই সমস্ত জিনিসগুলো তোমাদের মনে হচ্ছে যে এগুলো তো আমরা জানি, যেরকম মাইনাস টু ইন্টু মাইনাস টু যদি আমি করি তাহলে সেটা তো 4 হবে, এটা আবার নতুন করে প্রমাণের কি আছে?
এই জিনিসটা হবে ঠিক আছে, কিন্তু এটা একটা পার্টিকুলার কেসে আমরা এতদিন করেছিলাম। কোথায় করেছিলাম বলতো? এই যা সমস্ত কিছু আমরা এরকম ধরনের করেছি সব কিন্তু জেড কমা প্লাস কমা ডট এই রিং এর মধ্যে কাজ করেছি। চিন্তা করে দেখো। বা আরো স্পেশালি বললে আর, এখানে আর হচ্ছে রিং এই তোমার রিয়াল নাম্বার আর কমা প্লাস কমা ডটের মধ্যে কাজ করছি। এখানে কিন্তু ওই রকম কোনো পার্টিকুলার রিং এর কথা ভাবলে চলবে না। এখানে আর হচ্ছে ইন জেনারেল, আরটা তোমার এই সিএবিও হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এখানে যত ধরনের রিং আমরা পড়লাম সমস্ত ধরনের রিং এর ক্ষেত্রে এই তিনটে জিনিস সত্য হবে। বোঝা গেল? আমরা এতদিন যা করে এসেছি যোগ বিয়োগ গুণ ভাগ সেসব কিন্তু একটা পার্টিকুলার রিং এর মধ্যে করে এসেছি, স্পেশালি জেড কমা প্লাস কমা ডটের মধ্যে কাজগুলো করেছি। এখন সেইগুলোই ইন জেনারেল আমাদের ভাবতে হবে। হ্যাঁ, যাই হোক, এর প্রমাণটা একটুখানি দেখে নেবে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, দু এক লাইনের প্রমাণ। কখনো কখনো এক একটা প্রপার্টি 2 মার্কসে চলে আসে। যে বইটার কথা আমি বলেছি এসকে বাবা, ওই বইতেই পেয়ে যাবে। ঠিক আছে? বলো। ওকে, চলে এসো নেক্সট থিওরেমে। if R be a non-trivial ring, R হচ্ছে একটা নন ট্রিভিয়াল রিং। নন ট্রিভিয়াল রিং মানে কি? নন ট্রিভিয়াল রিং মানে এর মধ্যে কমপক্ষে দুটো এলিমেন্ট রয়েছে। হ্যাঁ, দ্যাট ইজ R has at least two element। আর যদি আর এর মধ্যে কেবলমাত্র একটা এলিমেন্ট থাকে তখন আমরা আর কে বলবো ট্রিভিয়াল রিং। আর কমপক্ষে যদি দুটো এলিমেন্ট থাকে তখন আর কে বলছি নন ট্রিভিয়াল রিং। তো আর যদি একটা নন ট্রিভিয়াল রিং হয় উইথ ইউনিটি আই, আই হচ্ছে ওর ইউনিটি, সেক্ষেত্রে আই যেটা সেটা কিন্তু অবশ্যই নট ইকুয়াল হবে জিরো এলিমেন্টের সাথে। বোঝা গেল? মানে ইউনিটি আর জিরো এলিমেন্ট সেই দুটো কখনোই ইকুয়াল হওয়া সম্ভব নয় যদি আরটা নন ট্রিভিয়াল রিং হয় তাহলে। ঠিক আছে? এর প্রমাণটা দেখা যাক, 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে থিওরেমটা। আচ্ছা, সিন্স R is a non-trivial ring, then there exist a non-zero element A in R। তাই তো? নন ট্রিভিয়াল মানে কি? কমপক্ষে দুটো রয়েছে, তাহলে কমপক্ষে যদি দুটো থাকে তার মধ্যে একটা তো জিরো এলিমেন্ট হয়ে গেল, আরেকটা যেটা রয়েছে সেটা নন জিরো এলিমেন্ট। তো সেই নন জিরো এলিমেন্টটাকে আমি ধরে নিলাম। আচ্ছা, এইবার যদি I is equal to 0 হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? তাহলে A into I
সেটা হয়ে যাবে a ইন্টু জিরো। একটু আগে আমরা বললাম a ইন্টু জিরো যদি করা হয় সেটা অবশ্যই জিরো এলিমেন্টই হয়, তার মানে a ইন্টু আই যেটা সেটা হয়ে যাচ্ছে জিরো এলিমেন্ট। আচ্ছা আইটা কি ছিল বলতো? ইউনিটি। তাহলে a এর সঙ্গে ইউনিটির যদি গুণ করা হয় এই হবে তাহলে। এই হবে এই কালকে জিরো চলে আসে। তাহলে ব্যাপারটা কি হলো না, যদি i ইজ ইকাল টু জিরো হয় তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, যেটা কিনা একটা কন্ট্রাডিকশন, তাই না? কেন কন্ট্রাডিকশন? কারণ আমরা তো শুরুতেই ধরে নিলাম যে এটা হচ্ছে নন জিরো এলিমেন্ট, এখানে আবার বলছি এ জিরো এলিমেন্ট। তাহলে এই কন্ট্রাডিকশনটা আসলো কেন? কারণ i ইজ ইকাল টু জিরোটা নেওয়ার ফলে। সেই কারণে আমরা বলতে পারি অবশ্যই i নট ইকাল টু জিরো। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 2 মার্কসে আসার মতো কি। চলে এসো নেক্সট ডেফিনেশন, ডিভাইজর অফ জিরো। খুব ভালো করে দেখবে ডেফিনেশনটা। এখান থেকে অঙ্ক আসে পরীক্ষায়, থিওরেম তো আসেই, অঙ্ক আসে। কি বলা হচ্ছে দেখো, ইন এ রিং আর এ non-zero element A is said to be a divisor of zero. If তাহলে আমরা কি করলাম, আর একটা রিং রয়েছে, তার মধ্যে থেকে একটা নন জিরো এলিমেন্ট নিলাম স্মল এ। এখন এই স্মল এটাকেই আমরা বলবো ডিভাইসর অফ জিরো। কখন বলবো? যদি আমরা আরো একটা নন জিরো এলিমেন্ট খুঁজে পাই, যদি আমরা আরো একটা নন জিরো এলিমেন্ট খুঁজে পাই, যেটাকে বলছি বি, অবশ্যই আর এর মধ্যে থেকে, যাতে করে সেই দুটো নন জিরো এলিমেন্টের গুণফলটা জিরো এলিমেন্ট হয়ে যায়। বোঝা গেল? অথবা এটা এরকমও হতে পারে, বি ডট এ ইকুয়াল টু জি। সবসময় যে এ ডট বি আর বি ডট এ সমান হবে তা তো নয়, এর ডান দিকে বা বাঁ দিকে যেদিকেই গুণ করো এটাকে জিরো এলিমেন্ট হতে হবে। বুঝতে পারলে? তাহলে এ আর বি হচ্ছে আমাদের দুটো নন জিরো এলিমেন্ট, সেই নন জিরো এলিমেন্ট দুটোকে আমি গুণ করে দিলাম, গুণ করলে দেখলাম একটা জিরো এলিমেন্ট চলে আসলো। এইরকম ঘটনা যদি ঘটে তখন আমরা এটাকে বলবো ডিভাইসর অফ জিরো। একইভাবে আমরা বিটাকেও কিন্তু এখান থেকে ডিভাইসর অফ জিরো বলতেই পারি, অসুবিধা কিছু নেই। ক্লিয়ার? যদি বাঁ দিকে থাকে এটা তাহলে লেফট ডিভাইসর অফ জিরো বলবো, আর যদি ডান দিকে থাকে তাহলে রাইট ডিভাইসর অফ জিরো বলবো। আর যদি এ ডট বি আর বি ডট এর সমান হয় সেক্ষেত্রে অনলি ডিভাইসর অফ জিরোই বলবো। কথা বোঝা গেল? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার ঠিক আছে। এখন তোমার মনে হতে পারে যে এরকম কি আদতেও সম্ভব,
দুখানা নন জিরো এলিমেন্ট গুণ করে কিভাবে জিরো হতে পারে, তাই না? সেটা অবশ্যই আমাদের রিংটার উপর নির্ভর করছে। যদি আমি জেড কমা প্লাস কমা ডট নিই, তাহলে এই রিংটার ক্ষেত্রে কোনো ডিভাইজার অফ জিরো নেই। এর ক্ষেত্রে কোনো ডিভাইজার অফ জিরো নেই। কেন নেই? কারণ এই জেড এর মধ্যে থেকে তুমি এমন কোনো দুটো নন জিরো এলিমেন্ট পাবে না যাদের গুণ করলে জিরো হতে পারে। পাবে কি? জীবনেও পাবে না। কিন্তু আমি যদি তোমাকে এই রিংটা দিই, m2r কমা প্লাস কমা ডট, তাহলে এর কিন্তু ডিভাইজার অফ জিরো আছে। কিরকম না, আমি এই m2r এর মধ্যে থেকে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, মনে করো 1 2 2 4 নিলাম, আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি 2 6 -1 -3। লক্ষ্য করে দেখো দুটোই কিন্তু m2r এর মধ্যে রয়েছে এবং দুটোই অবশ্যই নন জিরো ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে কি আসছে গো? তো এটা নেওয়ার মানে এটা নেওয়ার পদ্ধতিটা কিরকম, মানে জিরো আসবে? ওটা আমি দেখাচ্ছি পরে, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আমি নিলাম। করলে তো সব জায়গায় জিরো আসছে। এই দুটো গুণ করলে সব জায়গাতে জিরো আসছে, তার মানে আমি অবশ্যই দুটো নন জিরো এলিমেন্ট পেলাম যার গুণফলটা হচ্ছে জিরো এলিমেন্ট। সুতরাং m2r কমা প্লাস কমা ডট এই রিংটার মধ্যে অবশ্যই ডিভাইজার অফ জিরো আছে, তাই না? ঠিক একইভাবে যদি আমি এই রিংটার কথা বলি, এই রিংটার যদি কথা বলি, এর মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে? 0 বার, 1 বার, আপ টু এরকম করে 5 বার পর্যন্ত রয়েছে। তো এর মধ্যে কি ডিভাইজার অফ জিরো আছে? মানে এর মধ্যে থেকে এমন কি দুটো নন জিরো এলিমেন্ট তুমি পাচ্ছ যাদের গুণফলটা জিরো এলিমেন্ট হয়ে যায়? 2 বার আর 3 বার নিলে 6 বার হচ্ছে, যেটা 0 বার হচ্ছে। হ্যাঁ, তাহলে এর মধ্যে থেকে যদি আমি 2 বার আর 3 বার নিই, তাদের গুণ করলে কি হচ্ছে? 6 বার। 6 বার মানেই হচ্ছে 0 বার, কারণ 6 কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 0 বার। তার মানে দুটো নন জিরো এলিমেন্ট 2 বার আর 3 বার, তাদের গুণফলটা জিরো এলিমেন্ট হয়ে গেল। সুতরাং এর মধ্যেও কিন্তু ডিভাইজার অফ জিরো রয়েছে। বোঝা গেল? সমস্যার কোনো জায়গা নেই। তাহলে ডিভাইজার অফ জিরো ব্যাপারটা বুঝতে পারলে। এবার এখান থেকে পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে সেইগুলো আমরা কিভাবে সলভ করব, তার জন্য একটা অঙ্ক দেখা যাক। লেখো একটা অঙ্ক। শো দ্যাট the ring of matrices to a 0 0 2a
এ বি বিলংস টু জেড। এইটা একটা সেট, এই সেটটা একটা রিং ফর্ম করে, হ্যাঁ সেটা কোয়েশ্চেনেই বলে দিয়েছে এটা একটা রিং। এখানে আমাদের টু এ বি বিলংস টু জেড, কিন্তু বি এর ব্যবহার স্যার এটা এটা বি হবে। এবার আমাদের দেখাতে হবে এই রিংটা contains divisor of 0 and does not contain the unity। ঠিক আছে, আমাদের দেখাতে হবে এটা ডিভাইসর অফ 0 কন্টেন্ট করে কিন্তু ইউনিটিকে কন্টেন্ট করে না। ওকে, বড় কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন। তাহলে প্রথমে আমরা যে রিংটা দেওয়া রয়েছে সেটাকে একটা কিছু ধরে নিই, এস ধরে নিলাম। এই রিং এর মধ্যে যে ম্যাট্রিক্স গুলো রয়েছে সেগুলোর চেহারা হচ্ছে এরকম। প্রথমে ডিভাইসর অফ 0 এই ব্যাপারটা দেখা যাক। তাহলে ডিভাইসর অফ 0 মানে তোমাকে এস এর মধ্যে থেকে দুটো নন জিরো এলিমেন্ট খুঁজতে হবে যাদের গুণফলটা 0 হয়। তাহলে আমি এস এর মধ্যে থেকে দুটো নন জিরো এলিমেন্ট নিয়ে নিলাম, B2 নন জিরো ম্যাট্রিসেস। যেহেতু এ আর বি এস এর মধ্যে রয়েছে তাদের চেহারা কেমন হবে, এটা দেখতে হবে এরকম 2x1 0 0 2y1, যেখানে x1 আর y1 অবশ্যই ইন্টিজার হবে এবং দুটোই সাইমultaneously 0 হবে না, তাই না? কারণ দুটোই যদি সাইমultaneously 0 হয়ে যায় তাহলে এটা তো জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে, যে কোনো একটা 0 হতে পারে। সাইমultaneously মানে স্যার কি? সাইমultaneously মানে একসঙ্গে। ঠিক একইভাবে বি ম্যাট্রিক্সটার চেহারা কেমন হবে, এরকম 2x2 0 0 2y2, যেখানে x2 আর y2 দুটোই বিলংস টু জেড এবং দুটোই সাইমultaneously 0 হবে না। এবার আমাদের দেখতে হবে এ আর বি এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে 0 আসছে কিনা, কারণ ডিভাইসর অফ 0 ডেফিনেশনই তো তাই ছিল, দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফলকে 0 আসতে হবে। আচ্ছা, গুণ করে দাও। এই বাঁ দিকের ম্যাট্রিক্স দুটো গুণ করলে কি আসছে বলো? মাঝখানে কি রেকর্ডিং অফ হয়ে গেছিল? কি জানি স্যার, দেখি। খুব সমস্যা হচ্ছে আর কি নেটওয়ার্কে। আচ্ছা বলো কত আসছে গুণ করলে? 4x1 x2 4x1 x2 0 0 0 0
x1 y হ্যাঁ x1 y2 ও, x1 y2 এইটা ভুল লেখা হয়েছে, এটা y1 ছিল, যে এটা y1 ছিল, ক্যাপিটাল এ ম্যাট্রিক্সে এটা y1 ছিল না, তাহলে 4 y1 y2 0 0 0 0, ঠিক আছে। তার মানে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ x1 x2 সমান 0, আর একটা তুমি দেখতে পাচ্ছ y1 y2 সমান 0। এবার x1 x2 সমান 0 মানে আইদার x1 is equal to 0 অথবা x2 is equal to 0। একইভাবে আইদার y1 is equal to 0 অথবা y2 is equal to 0। এবার তুমি এইখানটায় কি দেখেছো যে x1 y1 দুটো সাইমultaneously 0 হতে পারে না, যে কোনো একটা 0 হতে পারে। তাহলে x1 টা যদি তুমি 0 নাও সেক্ষেত্রে y1 টাকে অবশ্যই নট ইকুয়াল টু 0 নিতে হবে। একইভাবে x2 টাকে যদি তুমি 0 নাও তাহলে y2 টাকে নট ইকুয়াল টু 0 নিতে হবে। মানে x1 y1 আর x2 y2 এই দুটোর মধ্যে একটা করে তুমি 0 নিতে পারবে। তো আমি যদি তাহলে x1 টাকে 0 নিই সেক্ষেত্রে y1 টাকে নট ইকুয়াল টু 0 নিতে হবে, আর y1 যদি নট ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে y2 টা অবশ্যই 0 হবে, তাই না? কারণ y1 y2 দুটোই যদি আবার নট ইকুয়াল টু 0 হয়ে যায় সেক্ষেত্রে তো তাহলে এটা y1 জিরো হবে না। সাথে 0 হবে না। আর y2 যদি 0 তুমি নাও সেক্ষেত্রে x2 টাকে আবার নট ইকুয়াল টু 0 নিতে হবে, কেননা x2 আর y2 সাইমultaneously 0 হতে পারে না। বুঝতে পারলে? তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স দুটো কেমন হচ্ছে, এ ম্যাট্রিক্সটা তাহলে হয়ে যাচ্ছে এরকম 2y1 y1 টা হচ্ছে নট ইকুয়াল টু 0, আর বি ম্যাট্রিক্সটা কেমন হচ্ছে 2x2 x2 টা নন জিরো, যে কোনো ইন্টিজার, আর বাকি সব। তাহলে লক্ষ্য করে দেখো এই দুটো ম্যাট্রিক্স আমাদের এস এর মধ্যে রয়েছে এবং এই দুটো ম্যাট্রিক্সের গুণফল অবশ্যই 0 হবে। সুতরাং এই দুটো হয়ে গেল আমাদের ডিভাইসর অফ 0। ইনেস কথা কি বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। ঠিক একইভাবে এবার আমাদের ইউনিটিটাকে বার করতে হবে। তাহলে একটা কিছু ধরে নাও ইউনিটি, let I is equal to 2x 0 0 2y। be the unity in S, S এর মধ্যে এই ইউনিটিটা রয়েছে সেটা আমরা নিয়ে নিই। তাহলে এটা যদি ইউনিটি হয় সেক্ষেত্রে আমি এ ম্যাট্রিক্সের সঙ্গে আই গুণ করলে এ পাবো, এ ম্যাট্রিক্সে একইভাবে আই এর সঙ্গে এ গুণ করলেও আমরা এ ম্যাট্রিক্সটাই পাবো, তাই না? তাহলে এ ইন্টু আই সেটা কত আসছে বলো? কত আসছে এ ইন্টু আই করলে? 4x1x হুম 0 হুম y1y। হুম। আচ্ছা আই ইন্টু এ, এইটাকে আগে লিখছি, কত আসছে বলো আই ইন্টু এ? এই একই আসছে নাকি? একই তো আসবে স্যার। আচ্ছা, তাহলে এটা লিখে দাও এ।
এটা হচ্ছে 2x1 0 0 2x4। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 4x1x is equal to 2x1, আর একটা হচ্ছে 4y1y is equal to 2y1, এটা y1। তার মানে 002y কোনটা গো? এআইটা স্যার দেখুন স্যার, এআইটা কি গুণ করলে এইটা হয় 4x1 না, এইটা a। ও এটা এই তাহলে এখান থেকে তুমি পাচ্ছ x is equal to কত, হাফ, আর এখান থেকে পাচ্ছ y is equal to হাফ, তাই না? কিন্তু চিন্তা করে দেখো, এই আই ম্যাট্রিক্সটা এস এর মধ্যে যদি থাকতে হয়, তাহলে এক্স আর ওয়াই এই দুটোকে কার মধ্যে থাকতে হবে? এক্স এর বলতে জেড এর মধ্যে থাকতে হবে। জেড এর মধ্যে থাকতে হবে, কিন্তু হাফ হাফ সেটা তো জেড এর মধ্যে নেই। না, নট বিলংস টু জেড। তার মানে আমরা ইউনিটিটা তো পেলাম, অবশ্যই পেলাম আই, সেটা আসলো 1001। এটা কিন্তু কোনোভাবেই এস এর মধ্যে নেই। কেন নেই? কারণ 1001 লিখবো না, 2x002y। না, এক্স আর ওয়াই এর মানটা বসিয়ে লিখলাম। ও আচ্ছা, কেন এটা এস এর মধ্যে নেই? কারণ এক্স ওয়াই দুটোই যেহেতু হাফ হয়েছে, যেটা কিনা ডাজ নট বিলংস টু জেড, হেন্স এস does not contain the unity। বোঝা গেল? তাহলে হ্যাঁ স্যার। এইরকম ধরনের অঙ্ক পরীক্ষায় দিলে করতে পারবে তো নাকি? এই ডিভাইসার অফ জিরো আর ইউনিটি হ্যাজ। এবং এই অঙ্কগুলো ম্যাট্রিক্স দিয়েই দেবে পরীক্ষায়। একটা তাহলে হোম টাস্ক দিচ্ছি, বাড়িতে চেষ্টা করো। এক্সামাইন if the ring AB to be AB belongs to R, contains divisor of 0 and unity। ঠিক আছে, এটা ডিভাইজার অফ 0 কন্টেন্ট করছে কিনা এবং ইউনিটি কন্টেন্ট করছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। আচ্ছা, এটা এক কাজ করো, 8টা কেটে দিয়ে এখানে লেখো কিউ। তিনটে অঙ্ক এখান থেকে তৈরি করছি আমি। একটা লেখো J, তারপরে সেম জিনিস একটা কিউ করবো একটা। হ্যাঁ, একটা কিউ করো, আর সেম অঙ্ক এটাকে আর করো। এই তিনটে অঙ্ক করতে পারলে তিনটেকে তুমি যখনই কম্পেয়ার করবে, তখনই অনেকটা কনসেপ্ট তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, এক এক করে তিনটেই সলভ করবে। হ্যাঁ স্যার। থিওরেম গুলো তো আমরা করবো, পরীক্ষাতে থিওরেম আসবে, বেশিরভাগই থিওরেম আসবে, তবে এই ধরনের অঙ্কও দু একটা দিবে, হ্যাঁ, চিন্তার কিছু বিষয় নেই। যেগুলো আমি ক্লাসে করিয়ে দেব এবং যেগুলো হোম টাস্ক দেব পুরোটাই কভার করবে, তাহলেই হয়ে যাবে। এসকে মাপার বইটা আশা করছি সকলের কাছে আছে, আপাতত ওইটাই পড়ো। পরবর্তীতে যদি কোনো বই লাগে আমি বলে দেব, বা কিছু নোটস পত্র আমি লিখিয়ে দেবো বা পাঠিয়ে দেবো। আপাতত এসকে মাপাটাই পড়ো, আর যেগুলো আমি করাচ্ছি সেগুলো করো। নেক্সট দিন কি পড়াবে? নেক্সট দিন এই রিং হ্যাঁ থিওরিটাই স্যার। করাবো।
আচ্ছা স্যার। রিং ফিট চলবে এখন? দেখা যাক, তোমাদের সিলেবাসে যা আছে তাই পড়াবো, বাইরে কিছু পড়াবো না, সুতরাং যাই পড়াই তোমাদের সেটা 4th সেমিস্টারে কাজে লাগবে। 4th আচ্ছা স্যার। সেমিস্টারে বাইরে কিছু পড়াবো না। সুতরাং কি পড়াবো সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলো চোখ বন্ধ করে রিভিশন করে যাও। আজকে পর্যন্ত যা পড়ালাম তার মধ্যে থেকে যদি অ্যাট এনি মোমেন্ট যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হয়, তার অ্যান্সার দেওয়ার মতো ক্ষমতা যদি রাখতে পারো তাহলেই বুঝবো হ্যাঁ ঠিকঠাক রিভিশন চলছে। ঠিক আছে, আজকের ক্লাসটা মনে হচ্ছে পুরোটা রেকর্ডিং হয়নি। যাই হোক, যতটুকু রেকর্ডিং হয়েছে ততটুকু দেখলেই বুঝতে পারবে, বাকিটা নোটসটা তো দেখতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে, বলো কিছু বলার থাকলে আচ্ছা স্যার। বলো। অনিন্দ এতদিন কোথায় ছিল? স্যার বাড়িতেই ছিলাম স্যার। মানে এলপিপির জন্য স্পেশাল কেউ আছে নাকি? হ্যাঁ স্যার, অ্যাপ্লাইতে পড়ায় স্যার কলেজে ঠিকঠাক। চাকদা কলেজে স্যার পিওর ম্যাথামেটিক্সের টিচার নেই স্যার ভালো। হুম, ঠিক আছে।